2097 চান্দিঘাট স্ট্যান্ডের ড্রাইভাররা হঠাৎ লাঠিসুটা নিয়ে বাস আটকাচ্ছেন, জগন্নাথপুরী বাস আটকাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীরা এখানে আসলে কেন বাস আটকাচ্ছেন তারা আমরা তাদের সাথে জানার চেষ্টা করব। অনেক নেতাকর্মীরা কিন্তু আমরা এই মুহূর্তে আছি সিলেট চান্দিঘাট স্ট্যান্ডের সম্মুখ প্রান্তে। জগন্নাথপুরী বাসগুলো আটকানো হচ্ছে, আসলে এখানে নেতাকর্মীরা আছেন, কি হয়েছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা গাড়ি আটকাইছি, আমরা ফজরালি আমরা গাড়ি আটকাইছি জগন্নাথপুর, আমরা বাস আটকাইছি। আমরা গেছে সাদা দাবি করছে এবং আমরা গাড়ি তোরে যে এবার দেন না জগন্নাথপুর, তারা আটকা রাখে এক ড্রাইভার আটকা রাখে সাদা সার ফজরালি টাকা দিবা নাহলে গাড়ি সার বাদ দিত না। ওখানে আমরা গাড়ি আমরা আটকাইছে সিএনজি, ওখানে আমরা বাস আটকাইছি। আমরা যদি সমাধান আটকাইলে প্রশাসনে আটকাইতো, তারা আটকাও রাখে। আমরা মূলত হইল গিয়া আটকাইলে আমরা বাস আটকাইলাম, আমরা আমরা আটকাই রাখিলিছে, তারা সাদা দিছি না বলিয়া তারা আমার সিএনজি আটকাই রাখিলিছে। বিশ্বনাথ ফজর আলী চেয়ারম্যান, তারা জগন্নাথপুরের লাইনের চেয়ারম্যান আটকাই রাখিলিছে আমার সিএনজি এবং গুন্ডা লইয়া আমার গাড়ি ধরে মাংসুর করছে, মারামারি করছে। ওর কারণে আমরা দাবি যে প্রশাসনে আটকাইতো, তারা আটকাও রাখে। সাধারণ শ্রমিকের আটকাও তাই নাকি প্রশাসনে আটকাইব, আইন যদি নয় নাই সেইটা প্রশাসনে আটকাইতো। সাদা চাইরা ফজর আলিয়া চাইরা আমরা সাধারণ আমারে মারিয়া ফজর আলিয়া টেকা নিচ্ছে, ফজর আলিয়া মারিয়া টেকা নিচ্ছে। এবার গত কদিন আগে আমরা তথ্য যে সানমরাঙ্গর ব্রিজ হয় লরির ফুল, আমরা ড্রাইভার এগুলো চাক্ষুতি গাওয়ানি হয়েছে রাত 11টার সময় চাক্ষুতি গাওয়ানি হয়েছে। ফজর আলিটা আমরা ধরতামও পারছি না, বুঝছেন, আমরা লাইভও দিছি না, সফর করিয়া বই থাকছি। হে শিকার হয়েছে, আমরা ড্রাইভার মারছে, আমরা গাড়ি ধরে আসার অত্যাচারী করে এবং গাড়ি কই জ্বালাইতো, ড্রাইভার রে কই মারতো। ফজর আলী বিশ্বনাথর সভাপতি, বিশ্বনাথ লাইনের সভাপতি, জগন্নাথপুর বাসর নামা পর্যন্ত আমরা গাড়ি ছাড়তাম না। এত যদি আমরা রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, কিন্তু কারণ ছাড়তাম না। আমাদের দাবি মানতেই এবং তাই আমার সভাপতির হয়েছে যে তান্ডে সাদা দিবার লাগে, সাদা দিছি না বিধা তাই আমার গাড়ি আটকাইছেন বিশ্বনাথ। আমরা অসহায় বই দিছি, আমরা সাধারণ শ্রমিকরা দিতাম কই আমরা আইন রোডে যদি গাড়ি যানবাহন চলাচল করে আইনে আটকাইব, আইনের মানুষ নেই। তাই শ্রমিক নেতা বলে জেলার আবার বাস শ্রমিক নেতা, তাই বড় নেতা। আমরা শ্রমিকের বেটা লাত মারি প্যাসেঞ্জার রোলা টানিয়ে লামিয়ে দাও। আমরা বাচ্চা কাছে উপোস টাকা আমরা কিনা করতাম, রাস্তা চুরি টাকাতে করতাম নি। আমরা দরকার আমরা শ্রম করে খাই। আমরা তো দিন ধরে 40 বছর ধরে গাড়ি চলে রোডে। স্ট্যান্ডের আগর সিনিয়র যারা আছিল এরাও চালাইয়া গেছে, এখনো চলে। তারা কিতা লাগে আমরা তো তারা লগে না। এখন আমরা গেছিলাম যে তারা লগে একটা অবস্থান করবো মাত কথার বিনিময়ে, তারা গুন্ডাইন দিয়া কোনো পাইবাসের মুখে দেয় কাঠর ঘর লাকড়ির ঘর অজ্ঞে রান্দাওয়ালা বাই দিছে। কাঠর ঘরের যে ফার্নিচারের ঘর ও ঘরের সুন্দর লইয়া বলো এ দিছে কাঠর তামা করিয়া আর তৈছে ভাই। আমরা চারজন মানুষের দেখিয়া আগলো আমরা আরেক গাড়ি উঠিয়া ইয়া ওই চিন্তা যাও কি তারা লোক এটার দরকার নাই মারি। আমরা শ্রমিকরে মারতাম না। বদলালে তাই শ্রমিক নেতা ইয়া শ্রমিকের বেটা লাত কিভাবে মারে? এ কি শ্রমিক নেতা? এ শ্রমিকের বন্ধু না শত্রু? শত্রু এ চুর আছিল, চুরির মামলায় জেল কাটতে। এ শ্রমিকের শত্রু, আমরা এই রাস্তায় আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে চলছি এইভাবে চলতে চাই। ওদের সাথে আমার কোনো অভিযোগ নাই। আমাদের প্যাসেঞ্জার রেল ভাড়া দেয় 150 টাকা, ওদের দেয় 90 টাকা। প্যাসেঞ্জার আমাদের গাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা যাত্রী অপেক্ষা কইরা একজনের রিজার্ভ নিয়ে যায়, এরকম করে আমাদের কি আসলে যাই হোক বিভাগ আমরা দেখতাম পারি। দর্শক আমরা সরাসরি এখানে আছি স্ট্যান্ডের 2097 সভাপতির সাথে কথা বলার চেষ্টা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফুলমুখ সুতারকান্দি শাখা ২০৯৭ সভাপতি। গত ১ তারিখ গেছে মাসের ১ তারিখ হঠাৎ করে আমার গাড়িগুলো আটকানি হয়েছে। গাড়িগুলো আটকানি হয়েছে, আমার কাছে খবর আইছে, আমার কাছে ড্রাইভার হলে ফোন দিছে। তো আমি বললাম তোমরা মাতামাতি করিও না, ঠিক আছে আমি দেখলাম বিষয়টা কিতা। আমি গিয়া আমার জেলাত গেছি, আমার জেলার নেতৃবৃন্দে ১৪১৮ আমার ১৪১৮ নেতৃবৃন্দ হলে যোগাযোগ করছেন। তারা কৈছেন এই বিষয়ে তারা অবগত নাই, অবগত না থাকায় তারা কৈছেন এটা আপনারা আপাতত তুলাই লোক আমরা বইয়া বিষয়টা দেখবো নে। যাই হোক তুলানি হয়ে গেছে, পিকেটিংটা তারা তুলানি হয়ে গেছে। তুলানি হওয়া বাদে আমরা এটা দুইবারও বইয়া আমরা এটা মীমাংসা দিচ্ছে, আমরা এটা জিনিসটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়া বাদে আমরা তো গাড়িগুলা চালাইলাম। হঠাৎ করে ১৫-২০ দিন ১০ দিন আগে মীমাংসা হয়েছে। হঠাৎ করে আজ ৩ দিন থেকে তারা গাড়ি ধরা আরম্ভ করছে। আমি অনেকবার ফোন দিয়া অনেকবার রিকোয়েস্ট করলাম, ভাই এই করিও না, তোমার কোনো সমস্যা থাকে গাড়ি ধরে রে। জগন্নাথপুরের যে সভাপতি ফজর আলী, উনি বিশ্বনাথ, উনি একজন সম্মানীয় লোক, আমি জানি উনি একজন কাউন্সিলর জনপ্রতিনিধি, কিন্তু উনি তো কাউন্সিলর জনপ্রতিনিধি হইয়া তো শ্রমিকের পেটে লাত মারা ওনার উচিত হয়েছে না। আমরা এই ১৪১৮ যে জেলার নেতৃবৃন্দ তাদের কাছে এই বিষয়টা, জেলার নেতৃবৃন্দ যে প্রধান সভাপতি আমাদের বিভাগীয় সভাপতি তিনি মইনুল সাহেব, ওনারে আমি বলছিলাম, উনি সমন্বয়ে এই বিচারটা হয়েছে। বিচারটাও উনি তারাও মানছে, আমরাও মানিয়ে আইছি। ওনারা যেভাবে বলছে এভাবে আমরাও মানিয়ে আইছি। হঠাৎ করে এইরকম এখন যে অবস্থা করছে ৩-৪ দিন থেকে, যে গাড়িগুলো আটকাইয়া ড্রাইভারে হয়রানি করে এবং চাঁদাবাদির এটা সিস্টেম। শুধু তো ড্রাইভার না, উনি তো ওনার আউট মানুষ নিয়েও করতেছে। আমরা আজকে এই জায়গাতে এটা প্রতিবাদ করার লাগে আমরা গেছিলাম। এই যে জায়গা তারা এই জায়গাটার নাম কি বাইপাসের পয়েন্ট, যে এখানে একটা পাম্প আছে, পাম্পের মধ্যে তারা আমরা গাড়িগুলো আটকাইছে। আমরা আজকে প্রতিবাদ করার গেছিলাম ওখানে, যে আমরা কইলাম আজকে ভাই এটা প্রতিবাদ করবো। আমরা এখানে দেখতাম পারছি না, ওরা উনি তার লোক দিয়া মোটরসাইকেল দিয়া লোক দিয়া আমরা দৌড়াইয়া মারিয়া আমার ড্রাইভার গুলারে হরাইয়া দিছে। আমরা এর প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাইলাম। আমার গাড়িগুলো তাই আটকাইছে, আমরা চাইলাম না এই ধরনের কোনো সংঘর্ষ। তার বাদে আমি শান্তিপূর্ণভাবে আমি গাড়িগুলা তাই গেলে আমার শান্তিপূর্ণ চাইতাম, গাড়িগুলো আটকাইতাম। আমাদেরও দাবি। দর্শক আমরা ২০৯৭ যিনি সভাপতি আছেন ওনার সাথে আমরা কথা বলেছি, উনি বলেছেন বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শোনানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নেতাকর্মীরা বাসগুলো আটকাচ্ছেন লাঠিসুটা নিয়ে হাতে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি এই মুহূর্তে সিলেট চান্দিঘাট অসংখ্য নেতাকর্মীদের অবস্থান, পাশাপাশি ২০৯৭ যে স্ট্যান্ড আছে সিএনজি, সেই স্ট্যান্ডের সম্মুখ প্রান্তে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরি বাসগুলো আটকানো হচ্ছে, নেতাকর্মীরা বাসগুলো আটকাচ্ছেন। হঠাৎ করে ড্রাইভাররা এবং শ্রমিক নেতারা কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা, শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বাইরেরা ঘটনাস্থলে আসছেন এবং কি হচ্ছে সেটি ওনারা একটু পর্যবেক্ষণ করছেন। নেতাকর্মীরা এখানে আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে নেতাকর্মীরা কিন্তু যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীদের হাতে কিন্তু লাঠিসুটা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট কিং ব্রিজের ঘটনা বা আমরা তো যাইতে দেন না। জগন্নাথপুর যাইলে আমরা টিপে আটকাইলে পেসেঞ্জার লামাই দিলে 60 দিন ধরে ওলা ব্যবস্থা আমরা করে মারে ধরে পড়ি আমরা। আমরা পুরা বাচ্চা লোক বড় কষ্টতে আছি। আমরা জগন্নাথপুর লাইন আমরা গাড়ি চালাই, পেসেঞ্জার লই যাই বিশ্বনাথ বাইপাস পেসেঞ্জার লামাই দিলাই, ড্রাইভার 5 জন পেসেঞ্জার পুরা পেসেঞ্জার লামাই দিলাই। আমরা বিরাট বড় কষ্ট মাঝে আমরা আছি, বিরাট কষ্ট মাঝে আমরা। কারণ আমরা পেসেঞ্জার লইয়া যাই, আমরা পেসেঞ্জার তারা ওয়ান না বুঝে না না, এটা আমরা ব্যাপার না। আমরা তো যাই সেনবাড়ি যাই, মিরপুর যাই, বড়বাজার যাই, অলটিপ লইয়া রিজার্ভ লইয়া যাই। তো আমরা জগন্নাথপুরও যাই। আসলে কি হইছে ভাই, কি হইছে বড়টা ভাই? আমরা ডাইরেক্ট জগন্নাথপুর থেকে সিএনজি যাই। আজ থেকে প্রায় 15-20 বছর থেকে আমরা বাসস্থানতেও চালাইয়া গেছেন গাড়ি, ঠিক আছে? বাসস্থানতেও চালাইয়া গেছেন গাড়ি, আমরাও চালাই। আর এখন আমরা আজকে প্রায় 60 দিন থাকি রাস্তার মধ্যে তারা আটকাইলায়।
আটকাইয়া প্যাসেঞ্জারে লামাইয়া দেয় এবং ড্রাইভারেও মারামারি করে। এখন আজকে আমরা গেছিলাম ওখানেও দেখি গিয়ে কোনো সমস্যা আসেনি, ওখান থেকে তারা লাঠি ছোটা লইয়া গুন্ডা বাহিনী লইয়া আমরা ইয়া দৌড়াইয়া দিছে। এখন আমরা যে ফজর আলী লোক বিশ্বনাথ বাইপাস আমরা বাল বাচ্চা আছে আমরা নিয়া ও বাল বাচ্চা চলিয়া যাইতাম পারি, আমরা রাস্তা যারা আগে চলছে আমরা এখন চলতাম পারি। আপনারা শাখাটা কোনটা আর কোন এটা ভাই আমরা 2097 আমরা বিগত মোটামুটি 25-30 বছর হয়ে আমরা গাড়ি চলে লাইনে টুরিস্ট কামত থেকে এই পর্যন্ত আমরা গাড়ি চলে বাসের ইঞ্জিনের তার সিলিন্ডার আর সিলিন্ডার পাট কদিন ধরে মনে করো আমরা সিএনজি হঠাৎ করি আমরা আমরা সিএনজি আটটা তুই দিন রাস্তার মাঝে ওনার বাড়ি হলো আপনার বিশ্বনাথ। তারপরে বলে আবার যে সিএনজি এই লাইনে চলবে না, সিএনজি লাইনে চলবে না। আমরা এটা বলছি যে আমাদের সমস্যা প্রশাসন আছে, প্রশাসন দেখবে, উনি তো পাবলিক সে কে আবার এই জন্য আমরা আবার গেছিলাম তার মিট করার বসাত আমরা আবার তার গুন্ডা বাহিনী দিয়া আমরা সিএনজি বাড়িয়ে দূরে আবার যদি উড়াই আপনার এখন আমরা তার বাস আমরা আটকে যাই। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে কিন্তু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এখানে কি হচ্ছে। আমাদের ক্যামেরা সম্মুখে দেখতে পাচ্ছেন একটি জগন্নাথপুর গ্রামে একটি বাস, এই বাসটি ওনারা আটকিয়েছেন। আসলে অভিযুক্ত এটাই, ওনাদের সিএনজি গুলো আটকিয়ে প্যাসেঞ্জার মাঝপথে নামিয়ে দেওয়া হয়, আর যার জন্য ওনারা জগন্নাথপুরে যে বাসগুলো আছে এখানে ওনাদের সিএনজি স্ট্যান্ডের সামনে কিন্তু ওনারা বাসগুলো আটকাচ্ছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক জড়ো হয়ে গেছেন নেতাকর্মীরা সিএনজি স্ট্যান্ডের যারা আছেন এখানে ড্রাইভার বা নেতাকর্মীরা, তাদের সাথে আমরা কথা বলেছি এবং কি হয়েছে সেটি আমরা একটু আপনাদেরকে আমরা তো একটা সুন্দর একটা দেশ চাই, আমরা যে বাংলাদেশ আছে আমরা খেয়ে গেছে যেমন দরকার তোরা তো থাকতাম চাই না, সুন্দর একটা পরিবেশ চাই আমরা। এখন এই যে একটা দরকার একটা বেজাল যে বানি দেখলাম আমি এখন প্যাসেঞ্জার, এখন সময় দেখা যায় যে দরকার আমার বাড়ি হয়েছে গিয়া তেলিবাজার, ইনো মাঝে দেখা যায় কোস্টারে কোনো সময় খারাইয়া প্যাসেঞ্জার মানি লইয়ান না, তো লইয়ান না আমরা কিতা করি আমরাও সিএনজির মানি পারছি, সিএনজি দিয়ে আমরা যাতায়াত করিয়া যাই। এখন ইনো আইয়া উনাজার কিতা যে অমুক খে বা খারা জিও করিয়া যে মানে তোমার সিএনজি জ্বালানির কথা কই দিলা, সিএনজি মানে জিও করবার দিরা না, ইনো খারইবার দিরা না, যাতায়াত করবার দিরা না, এই জিনিসগুলা তো ভালো নাই। তা আমরা জনগণ হিসাবে আমরা যাত্রী হিসাবে আমরা চাইলাম যে একটা ই কথা যেও কইছেন তাই ভুল স্বীকার করুক, ভুল স্বীকার করিয়া তাই সুন্দরভাবে এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা দক্ষিণ চুরমার সব শ্রমিক লইয়া আমরা ঐক্যজোট করব, আন্দোলন চলবে, আন্দোলন বন্ধ হবে না, আমরা আন্দোলন আরো বড় হবে, আরো দেবো আমরা, ঠিক আছে? আজকে রাখবো যেহেতু সমাধান হচ্ছে না, প্রশাসনের সুন্দর একটা ভাঙচুর করবে না, আমরা ভাঙচুর করবো না, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ঠিক আছে? আমাদের দাবি মানলে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা কিন্তু ফজর আলীরে চাই, ওই ফজর আলী আসতে হবে আমাদের স্ট্যান্ডে, যে ফজর আলী বলছে আমার গাড়ি জ্বালিয়ে বলবে এই ফজর আলী এখানে আসতে হবে, ফজর আলী না আসা পর্যন্ত লাইন ছাড়বো না আমরা, এতে বহুজনে আমার শ্রমিক লইয়া রাস্তায় নামবো, মাথায় কাপড় নামবো, এই ফজর আলীকে চাই আমরা, এই ফজর আলী এখানে আসতে হবে, এই ফজর আলী এখানে তার লোকজন নিয়ে বলছে, ফজর আলী বলে আমরা নাকি, ওই ফজর আলী বলে আমরা সিএনজি ড্রাইভার নাকি মাগির বুয়াই, আসলে সে একটা মাগির বুলা, ওই ফজর আলী দেশে এবং প্রবাস থেকে অসংখ্য মায়ার ভাই বোনের আমরা লগে
সংযুক্ত হয়েছেন। আমরা সরাসরি আছি এই মুহূর্তে সিলেটের চান্দিঘাটের যে চান্দিঘাট স্ট্যান্ড, 2097 যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আমরা সরাসরি লাইভ কভার করছি। এখানে স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার এবং নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং জগন্নাথপুরগামী যে বাসগুলো আছে সেগুলা ওনারা আটকাচ্ছেন। ওনাদের দাবি, ওনাদের সিএনজি আটকিয়ে প্যাসেঞ্জার নামানো হয়, এটা যদি বন্ধ করা না হয় তাহলে ওনারাও জগন্নাথপুরগামী যে বাসগুলো আছে এগুলো ওনারা আটকাবেন। হয়েছিল আমরা মইনুল ভাইয়ের সাথে নিয়ে, কদিন আগে ঝামেলা হয়েছিল, তখন আমরা জেলার মইনুল ভাই গিয়ে বলছিল যে তোমাদের গাড়ি কয়টা আছে, আমরা বলছি যে 30-40টা গাড়ি আছে। তখন মইনুল ভাই একটা সমাধান দিছে, ঠিক আছে তোমরা 20টা গাড়ি যাইবা আর বাদনির আরো 20টা গাড়ি যাইবা। আমরা সুন্দরই চলছে, ব্রিজ বন্ধ হওয়ার পর থেকে আমরা গাড়ি 20টাও চলে যায় না, আউট গাড়ি অন্যান্য গাড়ি সারা সিলেট মিলিয়ে গাড়ি যাইতেছে, 2টা আইতেছে শুধু আমাদের উপরে। আমরা প্যাসেঞ্জারের কাছ থেকে 150 টাকা ভাড়া নেই, তারা নেই 90 টাকা ভাড়া। আমরা প্যাসেঞ্জারে এইটুকু বলি যে তুমি যেন বাসে চলে যাও, প্যাসেঞ্জার কিন্তু বাসে যায় না। এটাকে আমাদের দোষ বলেন? তারপরে ফজর আলী কদিন আগে আলটিমেটাম দিছিল, বলছে যে তার ওখানে গেলে গিয়ে হাতের কবজা খাটি লিবে ড্রাইভারের, নানান জন উত্তেজনা বলছে। আজকে কি বলে, আজকে বলে কি ও ড্রাইভারগুলো আইসে ওদেরকে জ্বালিয়ে ফেলো, গাড়ি উড়ে জ্বালিয়ে ফেলো। ওইটা কি মানিয়ে নেওয়া যায় বলেন? আপনাদের সামনে কি বলছেন? সামনে বলছে ওই রশিদপুরে ব্রিজের সামনে গাড়ি দাঁড়িয়ে এই কথা বলে। আমরা আলটিমেটাম দিয়ে এইগুলা ওই ফজর আলী আলটিমেটাম দিয়ে ওই ও থাকবে রোডে, নাইলে আমরা থাকবো রোডে। পুলিশের দর্শক আমরা সপ্তাহ পরে স্থানীয় যে প্রশাসনের বাইরে আসছেন ওনারা কি আসছে? প্রশাসনের বাইরা বলছে যে ওদের গাড়িতে তারা কোনো টাচ না করার জন্য ওরা তারা একটু দেখবো কি করা যায়, বুঝে নিতে। তবে আমাদের কথা হইলো ফজর আলী আসতে হবে, ওখানে ফজর আলী আসে এখানে সমাধান দিতে হবে। যেহেতু সিএনজি ড্রাইভার মাগির বুড়াইন, ওই মাগির বুড়াইতে গাড়ি আটকাইছে, এটা ফজর আলী সমাধান দিতে হবে। প্রশাসনের কাছ থেকে আপনাদের কাছে আহ্বান এটাই, আপনারা গাড়ি ঘোড়া ভাঙচুর করবেন না, জ্বালাবেন না, এগুলাই প্রশাসনে বলছে। প্রশাসনের নেতা কর্মীরা কি সেদিকে সচেতন আছেন? হ্যাঁ, প্রশাসনে বলছে তোমাদের কি গাড়ি ওখানে আটকাইছে বলে হয় আটকাইছে, বলে তুমি যে এখানে আটকাইছো বলে হয় আটকাইছি, বলে তোমার ধরনের গাড়ি ছাড়তো তারা গাড়ি তুমি যে ছাড়বা বলে হয়, এটা আমরা চাই। প্রশাসনে বলছে আচ্ছা ঠিক আছে, দেখি এটা কি করা যায়, তুমি গাড়ি ঘোড়া কোনো ভাঙচুর করবা না, এটা গাড়ি নিয়ে দাঁড়া করেছো, গাড়ি দাঁড়াই থাকো, গাড়ি ঘোড়া আটকাও, গাড়ি ঘোড়া কোনো টাচ করবা না। তা আমাদের শ্রমিক এইটা বলছি যে গাড়ি ঘোড়া কোনো টাচ করবো না, শুধু ড্রাইভারে আটকে রাখবো আমরা, বুঝছেন? যেহেতু ফজর আলী আমাদের গাড়ি ড্রাইভার আটকাইছে, আমার গাড়ি আটকাইছে, তার গাড়ি আমরা আটকাইবো। আর দর্শক আমরা সরাসরি এখান থেকে লাইভটি উপস্থাপন করছি। এখানে দেখতে পাচ্ছি নেতাকর্মীদের সাথে প্রশাসনের বাইরে আসছেন, ওনারা আলাপচারিতা করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি ওনারা বলেছেন যে আপনারা গাড়িগুলা কোনো ভাঙচুর করবেন না এবং গাড়িগুলা কোনো জ্বালাপোড়া করবেন না, সেটি ওনারা দেখছেন, এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বাইরা কিন্তু এখানে এসে কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওনাদের নিজ অবস্থান থেকে কিন্তু এসেছেন এবং রাস্তা ক্লিয়ার করার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন রাস্তা ক্লিয়ার করার জন্য এবং গাড়ি যে জগন্নাথপুরগামী যে বাসগুলো আছে যেগুলো আটকানো হয়েছে এগুলো যাতে কেউ ভাঙচুর করে না সেদিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন। এখানে যারা আছেন প্রশাসনের বাইরে আমরা সেটি আপনাদেরকে ওনারা একথাই বলেছেন, আমরা সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি। দর্শক অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন আর যে বাসগুলো আটকানো হচ্ছে আমাদের ক্যামেরার সম্মুখপাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি বাস, হলুদ কালার যে বাসটি সেই বাসটি কিন্তু জগন্নাথপুরগামী বাস এবং এখান থেকে কিন্তু জগন্নাথপুরগামী বাসগুলো কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে যায়। ওনাদের দাবি ওনাদের সিএনজিগুলো যাতে আটকানো না হয় এবং প্যাসেঞ্জার যাতে নামানো না হয়, যদি এগুলা থেকে বন্ধ করা হয় তাহলে ওনারাও কিন্তু ওনাদের এই অবস্থান থেকে সরে দাঁড়াবেন। নেতাকর্মীরা যারা আছেন তারা এমনটাই বলেছেন। আমরা আছি এই মুহূর্তে সিলেট চান্দিঘাটের ব্রিজের মুখে, আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের সাথে কথা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে ক্যামেরা সম্মুখপ্রান্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন দেশ এবং প্রবাস থেকে কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না। নেতাকর্মীদের সাথে কথা হচ্ছে যেটা আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু কমেন্ট করছেন, আরে ভাই মানে টপিকটা বলেন। মেইন টপিকটা হচ্ছে সিএনজির যে ড্রাইভাররা ফুলের মুখ থেকে জগন্নাথপুর নিয়ে যান যে গাড়িগুলা, এই গাড়িগুলা কিন্তু প্রতিমধ্যে আটকানো হয়, আমরা প্রতিমধ্যে কিন্তু আটকানো হয়। এই আটকানোর ফলে সিএনজি ড্রাইভাররা যারা আছেন ওনারা
সিলেটের যে স্থান থেকে বাস জগন্নাথপুরী বাসগুলি ছাড়া হয় সেই বাসগুলি এখানে আটকাচ্ছেন যাতে ওনাদের এই সমস্যা থেকে সমাধান করা হয়। এখানে নেতাকর্মীরা আরো কথা বলছেন, আমরা আরো একটু জানার চেষ্টা করছি। এগুলা কোনো বিভ্রান্ত হয় না যে তোমরা গাড়ি আটকাইবে আটকাও, কিন্তু গাড়িতে কোনো টাচ করবা না। প্রশাসনের কথা হইলো এটাই, এখন মধ্যে কোনো সমাধান আর কোনো এটার মতো কোনো সমাধানে আসে নাই। আমাদের জেলার প্রতি অবগত করা হয়েছে, জেলা লোকের সংগ্রহ কথা হইবে। যদি জেলায় কোনো আমরা কোনো সারা দেয় তাহলে আমরা এখানে রাস্তাপথ থেকে ঘরে যাবো, তাহলে আপনারা উপরে আর নাইলে আমরা জগন্নাথপুরী বাস আটকাইতেই থাকবো। সব মিলিয়ে কিন্তু তারা যে পরিস্থিতিটা আছে 30-35 বছর ধরে আমরা এই লাইনে চলতাম। 40 টাকা যখন ভাড়া আছিল তখন থেকে আমরা এই লাইনে চলতাম। ফলিক মিয়া বহুত চেষ্টা বন্ধ করা লাগে, লুইত মিয়া বহুত চেষ্টা বন্ধ করা বন্ধ, আর 1.5 টাকার কথা এসে আমরা বন্ধ করা লাগে। আমরা এরপরে এমন এক অবস্থা আমরা গত কয়েকদিন আগে তারা জেলার সম্মানে লইয়া বই আমরা মিটিং বসছি, তারা জেলার সভাপতি হয়েছে 20 টাকারে দেওয়া লাগে, আমরা 20 টাকারে গুণা দিলাম। কোন স্থানে আটকানো হয়? হ্যাঁ? গাড়িগুলো কি কোন স্থানে আটকানো হয়? সন্দেফুল বাইপাস, বিশ্বনাথ বাইপাস, বিশ্বনাথ বাইপাসে? বিশ্বনাথ বাইপাস। তার বাড়িও ন একজন কাউন্সিলরও এর লাগে তার প্রভাব এখনো দেখা। কদিন ধরে এই আটকানো? আজ 4 দিন ধরে চলে একটা, মানে হয়েছে আজ 1 মাস হয়েছে। আর আগে কি হয়েছিল? এর আগে হয়েছে, হওয়ার পরে তারপরে এখন কিভাবে হয়েছিল? 1418 যে জেলা সভাপতি আছে, যে জেলা সভাপতি লইয়া আমরা সভাপতি লইয়া বইয়া একটা আলাপ আলোচনার ভিতরে এসে যে 20 টাকারে আমরা ছাড়তাম, আমরা 20 টাকারে গুণা দিলাম। তারা জেলা সভাপতি কইছে আমরা জানাইবো না জানাই তারা গাড়ি আবার 4 দিন ধরে আটকানি আরম্ভ করছে। শুধু আটকানি না, গাড়ির আটকাইয়া ড্রাইভারে কুচ্ছিত ভাষা গালাগালি করিয়া পারলে আমার একটা ড্রাইভারের কাছে 100-200 টাকা ছিল, 200 টাকা নিচ্ছে ড্রাইভারে। হঠাৎ করে এই আটকানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তারা আমরা গাড়ি দিত না বেদি, জগন্নাথপুর আমরা গাড়ি দিত না। আমরা গাড়ি সিলেট মেট্রো গাড়ি একবারে খানবাড়ি পর্যন্ত পায়, হে আমরা বাইপাস আটকা রাখে। আজকে আমরা গেছিলাম, প্রশাসন আটকায়, প্রশাসন শ্রদ্ধা করে, আইনটা শ্রদ্ধা করে, প্রশাসন আটকাইবে, হে গুন্ডা লইয়া আটকায়। আজ আমরা গেলাম সুন্দরবন, তারা একটা ভালো মাথার লাগি তারা গুন্ডা পান্ডা বর্গা সরকার লইয়া যা অবস্থা। আমরা ইচ্ছে যে তোমরা বাড়ির গুন্ডামি করা, আমরা গাড়ি আটকাইব, আমরা আটকাইব যে আমরাও বাস আটকাইছি। এখন ফজর আলীও না আটকা আইলে সমাধান হইব, সমাধান হওয়ার পর আমরা বাচ্চাকে দেবো। আর নাইলে আজকে আমরা অবস্থান ফুলমুখ রয়েছি, কালকে মনে হচ্ছে আমরা সন্দেফুল লইমু, না গেলে তেলিবাজার লইমু। প্রশাসনের বাইরে এখানে উপস্থিত হয়েছেন, ওনারা কি আশ্বাস দিচ্ছে? তারা করে যে আমরা গাড়ি ঘুরে ভাঙতাম না, কোনো আমচলে যেতাম না, আমরা বলছেন আমরা গাড়ি ভাঙতাম না, আমচলে এটা করে লোক আমরা মারামারি করতাম না, জাস্ট গাড়ি আটকে আমরা রাখি দিব শেষ। আমরা কি সমাধান করব? সমাধান আমরা গাড়ি 35-40 বছর ধরে বেঁধে গাড়ি যার, আমরা গাড়ি বেঁধে যেত, আমরা দাবি একটাও আমরা গাড়ি বেঁধে যেত, আমরা গাড়ি 35-40 বছর যাইরাম। আপনি জড়াইলে আজ 1 বছর হয়েছে এ পাস করছে, আর এ আমরা গাড়ি বন্ধ করে দিব, এ এত বড় সেট কোন থেকে এলো? আপনারা যে স্থানীয় যে জেলার যে নেতাকর্মীরা আছেন ওনাদেরকে আপনারা যেসব অবগত করছে তারা জেলার নেতাকর্মী অবগত করিয়া এগুলো বিচার হয়েছে, বিচারের মাধ্যমে তারা জেলার নেতা কইছে 20 টাকারে তুমি তেল ছাড়ি দিও। আমরা ঠিক আছে 20 টাকারে ছাড়বো কই, আর আমরা আইছি, আমরা গাড়ি 20 টাকাও যায় না। এরপরে তারা যে অত্যাচার করে মানে যাওয়ার মতন নাই। অনেকে বলছেন যে রাস্তা এই ব্রিজটি বন্ধ হওয়ায় অতিরিক্ত গাড়ির দিকে যাচ্ছে, ওনারা বলছে ভাবতেছে ওইগুলো আপনাদের গাড়ি। না, আমরা গাড়ি না, বিভিন্ন শাখার গাড়ি, বিভিন্ন সেটের গাড়ি। আমার গাড়ি চাই দিয়া তারা অন্য গাড়ি আটকাক, আমার গাড়ি কেন আটকাক? তারা শুধু ফুলমুখে গাড়ি কইলেই তারা আটকায়, অন্য কোনো গাড়ি আটকায় না। ফুলের মুখে 20-7 নম্বর গাড়ির গাড়ি আছে। ফুলমুখে স্ট্যান্ডের কথা কইলে তারা গাড়ি আটকায়, প্যাসেঞ্জার আমার ড্রাইভারের লগে যা তা ব্যবহার করে। প্যাসেঞ্জার দিয়ে মারতে কই ভাই আপনার প্রশাসন আটকাই, তো আপনারা এখানে কই বেশি মাতলাম আর মতন দাঁড়ে কইয়া এই অবস্থা আরম্ভ হচ্ছে। ফজর আলী লোক যারা আছে, ফজর আলী লোক যারা আছে, ফজর আলী তো নিজে একবারে আপনারা বলছিলেন এখানে ঘটনাস্থলে গিয়েছিলেন, তো সেখানে যাওয়ার পরে কি হয়েছে? এখানে যাওয়ার পরে তো তারা গুন্ডা বান্ডা লইয়া ছেলে বর্গা লইয়া আমরা আক্রমণ পরে আমরা জানলো যে তোমরা যদি অন্য গুন্ডামি করা তা আমরা ফুলমুখে গাড়ি আটকাই, আমরা ফুলমুখে ওনাদের স্থানে গাড়ি আটকাচ্ছে, আপনারা আপনাদের স্থানে আমরা স্থানে গাড়ি আটকাই, আটকাচ্ছে। ওনারা সিএনজি আটকাচ্ছেন আর আপনারা আমরা বাস আটকাই গেলাম। জগন্নাথপুরের গামী বাসগুলো এখান থেকে যায়, এখান থেকে শুধু সিএনজি যায় না? সিএনজি যায়, সিএনজি যায়, সিএনজি যায়। সিএনজিরা ভাড়া কত করে নেয়? সিএনজি ভাড়া হইলে 150 টাকা, আর বাসের ভাড়া হইলে 90 টাকা। আপনারা তো কেটে চিন্তা করি, আপনারা তো মিডিয়া, আপনারা আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে, কই 90 টাকা কই 150 টাকা, প্যাসেঞ্জারের টাকা 10 টাকা প্যাসেঞ্জারে ছাড় দিতে চায় না। এর মানে 150 টাকা দিয়ে আমরা গাড়ি যাবে, প্যাসেঞ্জার সুবিধা পাইছে, তার দরকারের লাগি তোমরা সার্ভিস ভালো করে আনছে তারা একবারে বিরতি পর্যন্ত বিরতি তারা নাই, এরপরে পারছে না তারা আমরা লোকে, আমরা গাড়ি যা প্যাসেঞ্জার, আমরা গাড়ি প্যাসেঞ্জার হয়তো আমরা দুষ্কৃতা। তোমরা বলো তোমরা প্যাসেঞ্জার আটকাও, প্যাসেঞ্জার রাখো, তোমরা আইও না, আমরা এটা গাড়ি ধরতো না, আমরা গাড়ি এখানে আটকাইব। আমরা দাবিও একটাও, আমরা গাড়ি 30-40 বছরের বাড়ি চালাইলাম, আমরা বাড়ি চালাইমো, দুই চলে আমরা গাড়ি চলবো, না বাসও চলতো না। শেষ। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি ফুলের মুখ দেখে আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি এবং নেতাকর্মীদের বক্তব্য নিয়েছি এবং
এখানে স্থানীয় প্রশাসন এসে কিন্তু রাস্তার যে জ্যাম ছিল এবং অবরোধ ছিল, জ্যাম ছিল যে যারা ছিলেন এখানে নেতাকর্মী ওনাদেরকে সাইড করানো হয়েছে এবং স্থানীয় জনতাদের সাইড করে গাড়ি রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং নেতাকর্মীরা কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন, ওনাদের যদি সিএনজিগুলো আটকানো হয় তাহলে ওনারা জগন্নাথপুরগামী বাসগুলো কিন্তু ওনারা আটকাবেন এমনটাই বলছেন। এবং জেলার নেতৃবৃন্দদের সাথে ওনারা কথা বলেছেন, ওনাদের সাথেও কথা বলেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেটের কিং ব্রিজের সম্মুখ প্রান্ত থেকে কিন্তু আমরা লাইভটি উপস্থাপন করছি। দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন। আসলে এই যে বাসটি দেখছেন জগন্নাথপুরগামী যে বাসটি, এই বাসটি কিন্তু আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাসটি কিন্তু ওনারা আটকাচ্ছেন এবং জগন্নাথপুরগামী যে বাসগুলো আছে প্রত্যেকটি বাস কিন্তু ওনারা আটকাবেন। যদি ওনারা স্থায়িত্বভাবে সমাধান না পান ওনারা কিন্তু আটকাবেন এমনটাই বলছেন। আমরা ঘটনাস্থল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের বক্তব্য এবং ড্রাইভার যারা আছেন, শ্রমিক যারা আছেন তাদেরও বক্তব্য আমরা নিচ্ছি। আজ প্রায় 1 মাস হয়ে গেছে। ও বাসর তোমার শ্রমিক নেতা সব মিলিয়া তারা তোমার এই বিভ্রান্তি আমরা কররা আজ হারলে তোমার তারা বলে চিন্তা হয় না, আমরা বলে সব চিন্তা নেই। আমরা আমরা নেই, তারা চিন্তা তারা নেই, তারা তোমার হয় আমরা সব চিন্তা নেই বলি। ওই কারণে তারা আমরা 8টায় আমরা গাড়ি ফিরিয়ে দিন, আমরা বিভ্রান্তি শুরু করছি না 1 মাস ধরিয়া চলে। আজকে 28 বোর বাজার, এরপরে তোমার বাইপাসও বিশা বাইপাসও, এরপরে তোমার রশিদপুর। আমরা গেছিলাম তোমার কয়েকজন মিলিয়া তোমার যে উত্তরের সমাধানে যাওয়া যায়, কিন্তু তোমার তারা গ্রুপ লইয়া আমরা তোমার নানান ধরনের হয়রানি করছি। আমরা তোমার আর পারছি না, আমরা আইছি এখন আইয়া তোমার আমরা এই মুহূর্তে যে আপনারা জগন্নাথপুরে যে গাড়িটা আটকাইলা কোন কারণে আটকাইছেন আপনারা? এই কারণটা হইলো অটো যে আমরা গাড়ি তারা যাইতে দিরা না, আমরাও তারা গাড়ি দিতে আপনারা গাড়ি আটকানি ওর হোক বিশ্বনাথ পয়েন্ট বাইপাসও বাইপাস পয়েন্ট তারা এই জায়গাতে গাড়িগুলো আটকাইরা। এখন আপনারা মূলত দাবিগুলো লইলো কিটা? আমরা গাড়ি আমরা দিলা তোমার আজ 25-30 বছর যাইরাম বলা যাইতাম কোন ধরনের অসুবিধা জি না। প্রশাসনে আমরা কোনো বাধা দিলে আমরা তোমার বুদ্ধি আসবো, কিন্তু তারা তো ভাবলে আমরা একদম বাধা দিবা পাবলিকে তো আমরা গাড়ি আটকাই আমরা লামাই নেন কি আমরা তোমার ফরানি করে বিদায় করে দিই। কোনো যুক্তিসঙ্গত নেই, কোনো আইনও আছে নি। নেতাকর্মীরা তোমার তো বইয়া আমরা সমাধান করে দিছিলা, দেওয়ার পরে তোমার 5-7 দিন গেছে তোমার সমস্যা হয়েছে না, কিন্তু আজ 3 দিন ধরে আবার একই সমস্যা। এবং তারা কখন তোমার এটা বলে আরোটা বলে মালিকের মধ্যে হইতে গেছে, এরা বলে বলে আটটায় এক সংগঠনের মানুষ আবার মালিকের মধ্যে আরোটা হইতে গেই হয়, ওখানে আমরা বুঝলাম না। ঠিক আছে দর্শক যারা আছেন এখানে স্থানীয় নেতাকর্মী এবং ড্রাইভার যারা আছেন ওনাদের সাথে আমরা আসলে ওইগুলা কিন্তু আসলে বিশ্বনাথের এক পাশে আটকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা আসলে এইটাই চান যে তারা এই 20 বছর ধরে তারা যেভাবে যাচ্ছেন সেভাবেই তারা যাওয়ার চেষ্টা করতেছেন, তাদেরকে যেন কোনো বাধা না দেওয়া হয়। এবং তাদেরকে তো কোনো হয়রানি করা হচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাদেরকে হয়রানি করা হচ্ছে পাবলিকের পক্ষ থেকে, সেটি তারা আসলে অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু জানলাম যে জেলার নেতৃত্ববৃন্দের কাছ থেকে যদি তাদের কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা মাঠে অবস্থান করেছেন এবং করবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়ে দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা পরিবেশ শান্ত দেখতে পাচ্ছি, কারণ একটু আগে জানলাম যে লাঠি ছুটা নিয়ে এলাম সমাটো আসলে এখানে লাঠি ছুটা তো খুব দইলায়। ওরা তো আমাদের ড্রাইভার আইন আছে নানি, ও লরির পুরো একবার গাউয়াই দিছে, গাউয়াইয়া বাদে উচ্চা কইছে নিজে গাউয়াইছে, কিন্তু আমরা তারে দোতাম পাচ্ছি না। এর বাদে আসলো গরু চুর, এরপরে মোবাইল চুর আসলো, আমরা গাড়ি তো গেছে ট্যাক্সার, তার চাঁদা না দিলে এর জোর ছাড়তো না, গাড়ি জোর ছাড়তো না। ফৌজারি কাউন্সিল বিশ্বনাথর আসলো। এখন তুমি গাড়ি আটকাইলা? আমরা তো গাড়ি আটকাইছি, আমরা গাড়ি দিবা দিত, আমরা ব্লক করিয়া তুইছে, আমরা লাইন ব্লক করিয়া তুইছে। আমরা আগে জেলা গেছি ওলা দিতাম, তারাও জেলা যার ওলা দিত। আমরা পুরানা সমস্যা যেভাবে বলছে সঠিক, তারা এক সপ্তাহ আঁকতো না কি ও মল আমরা গাড়িতে হয়রানি করে জায়গায় জায়গায় আঁকটায় প্যাসেঞ্জার লামাই দেয়। ও আজকে আমরা সর্বপ্রথম এখান গাড়ি আঁকটাইছি, তারা এটা ইত্রা আমি দেখি না ইমলা ঘটনা আমরা 7-10 দিন আমরা বুগান্তি পাইয়া, তো সর্বপ্রথম আজকে তারা গাড়ি এখন আঁকটাইছি। আপনারা এই যে আপনারা যে সিএনজি 2097 জেলার নেতাকর্মী আছেন,
পাশাপাশি বাসর যে জেলা নেতা কর্মী তারা সব মিলিয়ে কি তারা এই সমাধান করছিলেন আগে না এটা তারা হয়েছে সমাধান হয়েছে কোথায় সমস্যা আমরা জেলা পর্যায়ে যাওয়া হয়েছে, যাওয়া হওয়ার পরে আমরা সবে করিয়া দিচ্ছেন, সাময়িকভাবে সমস্যার সমাধান করিয়া দেওয়া হয়েছে। এখন হঠাৎ করে আবার তারা মানে পিকেটিং শুরু করছে, করার পরে আমরা দীর্ঘ 4 দিন ধরিয়া আমরা সমস্যা করে প্যাসেঞ্জার যাতায়াত করার সময় আমরা প্যাসেঞ্জার বিশ্বনাথ বাইপাস নামক একটা জায়গা ওটা থেকে আপনারা লামাইয়া দৌড়ে যায়, আমরা প্যাসেঞ্জার বিভ্রান্তির মাঝে আমরা পড়ছি, এমন বিভ্রান্তির মাঝে পড়ছি যাতে আমরা এবার যাইতে পারি না। আজকে যদি সমঝোতা লাগে তার লগে এখন আবার তারা আমরা উপরে আক্রমণ চালানির পরে এখন আমরা আইছি, আমরা স্থানে আমরা বাসে অ্যাটাক করছি। আমরা কিন্তু বাস ভাঙছি না, কিচ্ছু করছি না, কিন্তু যে আমাদের গালি দিছে, যে আমাদের ফজর আলী যে মানুষটা সে আমাদের গালি দিছে, আমাদের মা বাপদের নিয়ে গালি দিছে, সে আসতে হইবে এখানে। আসার পরে তার বিচার যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়তাম না রোড। আর এরা সুর বাট মারে সুপ্রিয় দর্শক, যেটি আসলে এতক্ষণ ধরে আমরা জানলাম আর কি, আমরা আসলে আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আসলে তাদের সাথে আগেরও একটি জের ছিল এবং সেই জেরের লক্ষ্য ধরে কিন্তু তাদের গাড়ি কিন্তু অন্য স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই স্ট্যান্ডে আসলে তাদের যে চাঁদনীঘাটের যে স্ট্যান্ড এখানে কিন্তু তারা জগন্নাথপুরের যে বাস সেটি তারা আটকে দিচ্ছে এবং জেলার পক্ষ থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না। তবে ইতিমধ্যে পরিস্থিতি শান্ত বিরাজ করতেছে এবং পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের ভাই যারা আছেন তারা আসার পরপরই কিন্তু আসলে তারা বাস আটকে দিয়েছেন ঠিকই আছে, কিন্তু তাদের আসলে পরিস্থিতি এখন শান্ত বিরাজ করতেছে এবং তারা যেটা জানিয়ে দিয়েছেন তাদের যার উপর তারা অভিযোগ এনেছেন কাউন্সিলর ফজর আলী এবং উনি আসার পর ওনার সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে তারা আশ্বাস জানিয়েছেন। এরপর আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত আপনাকে জানিয়ে দিলাম এবং পরবর্তীতে সিদ্ধান্ত আসার পরপরই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যারা যুক্ত হয়েছেন সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের যে মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এবং লাস্ট আমরা একজনের সাথে কথা বলে আসলে লাইভ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আজকে এই ড্রাইভার আইন এইভাবে ভুক্তভোগী হওয়ার কারণটা হইল একমাত্র ফজর আলী। আজকে যে এখানে ড্রাইভার সকল আছে, এই ড্রাইভার সকল যে আছে এইগুলার সবগুলো বিভ্রান্তির মূল হইল এক ব্যক্তি, শুধু ওই ব্যক্তি হইল ফজর আলী। ফজর আলীর কারণে আজকে আমাদের এখানে ড্রাইভার আজকে কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ করিয়া আজকে কিন্তু এই আন্দোলন করতে হচ্ছে। কিন্তু সন্ধ্যা পরে ওরা মালিককে ঠিকও টাকা দিতে হবে, কিন্তু না রুজি করা দেখছেন যে আসলে ইতিমধ্যে আবারও মাঝে মাঝে উত্তাল হয়ে যাচ্ছে এবং সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে যে বাসগুলা আসে সেগুলা থেকে আসলে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে আসলে সেটি দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি, আমরা আসলে সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আসলে ঘটে যাওয়া ঘটমান চলমান সম্পূর্ণ আসলে তুলে ধরার চেষ্টা করি। আসলে আমরা সবসময় চেষ্টা করি সত্যের পথে এবং সত্য নিউজ আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এবং আপনাদের সাপোর্ট আসলে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন এবং শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গেই থেকে যাবেন। যাই হোক, সুপ্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, পাশাপাশি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে দিয়ে যাবেন। প্রাইম সিলেট গটি 24 এবং নতিয়া টিভির পর্দায় আমি আপনাদের সম্মুখে সংযুক্ত আছি রবিউল ইসলাম ফজর এবং সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এইদিকে একটি বাস আসছে এবং সেটি কিন্তু শ্রমিক যারা আছেন চাঁদনীঘাট শাখার শ্রমিকরা তারা কিন্তু আসলে বাস থেকে আসলে যাত্রী নামিয়ে দিচ্ছেন এবং নামিয়ে দেওয়ার পরই কিন্তু যেই পরিস্থিতি আসলে বিরাজ করছে সেটি অবশ্যই তুলে ধরার চেষ্টা করতেছে এবং দেখে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনি লাইভটিকে শেয়ার করে দেবেন এবং বর্তমান পরিস্থিতি উত্তাল এবং সিলেটের বর্তমান কিং ব্রিজ এলাকার যেই আসলে পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রায় দীর্ঘক্ষণ ধরেই তারা কিন্তু আসলে এটি চালিয়ে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে অবস্থান করছি আসলে কিং ব্রিজে এবং যারা আসলে জানতে চাচ্ছেন যে এটা কোন জায়গা, আসলে কিং ব্রিজের আসলে পুলের মুখ এটাকে বলে, এই জায়গার মধ্যে আমরা ইতিমধ্যে আছি ঐতিহ্যবাহী সেই পুলের মুখে, সেখান থেকে আসলে সরাসরি সম্প্রচার করতেছি। আসলে
দেখছি যে আসলে তারা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কোনো গাড়ি ভাঙচুর করছেন না, শুধু যাত্রী নামিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের বাইরে এখানে আছেন এবং তারা আসলে যেটা জানিয়ে দিয়েছেন যে আপনারা আন্দোলন চালিয়ে যান, কিন্তু আপনারা গাড়িগুলো ভাঙচুর করবেন না, এটিও আমরা জেনেছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ প্রশাসনের বাইরে এবং তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি শান্ত হয়ে যাক এবং পরিস্থিতি শান্ত করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি মিডিয়া কর্মী বা হিসাবে। যাই হোক, যারা যুক্ত আছেন যুক্ত থাকুন এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন, শেয়ার করে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং আপনার আশেপাশে এবং দেশ প্রবাস থেকে অনেকেই আসলে বিষয়টি দেখার সুযোগ করে দিন এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আপনাদেরকেও আসলে সত্য খবর, সত্য নিউজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, যারা যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকুন এবং ইতিমধ্যে যে এই পরিস্থিতি বিরাজ করছে, ফারুক মিয়া আছেন বাস ড্রাইভার উপরে প্রতিরোধ গড়ে তুলতে, এই জায়গায় আমরা আছি আপনার পাশে অবশ্যই ভাই। এনামুল হক আছেন কিসের জন্য ভাই, লাইস ম্যাকি ভাই। হ্যাঁ, অবশ্যই আপনাদের সব কমেন্টের উত্তর আমরা দিয়ে দেবো। এক কথায় যেটা হচ্ছে যে আসলে চাঁদনীঘাট শাখার যে সিএনজি আসলে শ্রমিক ড্রাইভাররা আছেন তারা কিন্তু আসলে আজকে কিন্তু লাঠিসোঁটা নিয়ে মাঠে নেমেছেন। তাদের একটাই আসলে দাবি হচ্ছে যে অন্য একটি স্ট্যান্ডে, বিশ্বনাথের অন্য একটি স্ট্যান্ডে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তারা চাচ্ছে 20 বছর ধরে তারা যেভাবে যান এখনো তারা সেইভাবে যেতে চান। তো সেক্ষেত্রে তারা আসলে ভাবেন যে আপনার সিএনজি গেলে কতটুকু তারা ভালো হয়, আমার যে একটা গেলে ভালো হইব, আমি একটাও যাই। এবার সিএনজি পাইলে সিএনজিও যাই, আবার বাসে পাইলে বাসেও যাই। একটাই আমার সুবিধা, আমি একটা যাই। একটু আর কিছু নেই আমার একটু যেটা ভালো হইব আমি বাসের ভাড়া 60 টাকা, 90 টাকা নেয় জগন্নাথপুর। আর সিএনজি গেলে 80 টাকা নেয়। মিরপুর যেহেতু আমার মিয়ার বাজার, এখন আমি যাই 80 টাকা নেয় ওখানে গিয়ে, আর কিছু করার নাই। সিএনজি বালা আল্লাহ যাইতে না মাসে বালা সিএনজি তো অবশ্যই ভালো লাগে, বাট সিএনজি বেশি ভাড়া। বেশি বালা জি, সিএনজি ভাড়া বাট ভাড়া একটু বেশি, এর লাগে আমরা বাসে যাই কি বুঝলেন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি কিং ব্রিজের ঠিক পাশাপাশি, সেখানে সিএনজি চালক যারা আছেন তারা কিন্তু জগন্নাথপুর। ধন্যবাদ সাতকপুর সুনামগঞ্জের ফয়সল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি যে আজকের যে এই চলমান ঘটমান যে আসলে যে পরিস্থিতি বিরাজ করতে কিং ব্রিজের সম্মুখে এবং সেখান থেকে আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করতেছি। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর। যেবার যারা সাতকপুর সুনামগঞ্জের প্রশাসনে আশ্বাস দিচ্ছেন, তারা এই বিষয়টা দেখলাম, আমরা কখনো পুরার মতো আশ্বাস পাইছি না। আমরা বইয়া দেখলাম বিষয়টা, তারাও আইসেন আমরা কান্দাত, আমরা বিষয়টা দেখলাম। যদি আমরা শান্তিপূর্ণ কিছু পাই তো ইনশাল্লাহ আমরা বাদ দিম, যদি শান্তিপূর্ণ না পাই আমরা আগামীকাল থেকে অন্য কর্মসূচি আমরা কর্ম। আমরা প্রয়োজন মনে হইলে সারা দক্ষিণ সুরমা যত আমরা সিএনজি শাখা হল আছে 2097 707 তো আমরা পরে ধরলাম আমাদের লগর ভাই। আমরা যে জেলা 2097 প্রয়োজন মনে হইলে আমরা সারা দক্ষিণ সুরমার শ্রমিক নিয়ে আমরা চণ্ডীফুল দরকার লাগে বাস একটাইম আমরা শুধু জগন্নাথপুরী, আর কোনো বাস নাই। আমরা যে লাইনের লগে আমরা সমস্যা জগন্নাথপুরী বাস, এই শুধু জগন্নাথপুরী বাসগুলো আমরা একটাইম প্রয়োজন মনে হলে কালকে থেকে আমরা চণ্ডীফুল অবস্থান নিতাম পারি। এখন পর্যন্ত আজকের যে অবস্থানের শেষ সিদ্ধান্ত কি আপনাদের? এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো এটা সিদ্ধান্ত দেখে আমাদের ফাঁড়ির যে ইনচার্জ আবুল ভাই, আমাদের টার্মিনাল ফাঁড়ির, উনি একটু আলাপ করছেন, আমার নেতৃবৃন্দর সাথে আলাপ করছেন, 1418 নেতৃবৃন্দর সাথে আলাপ করছেন। আমরা ইনশাল্লাহ দেখি ওনার মাধ্যমে কিছু পাই কিনা। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনতেই পেলেন যে চেয়ারম্যান যিনি এসেছিলেন, তো উনি যেটি আসলে বললেন যে আসলে তারা যদি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমাদের সম্মুখে সংযুক্ত ছিলেন আমরা সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, সাতকপুর সুনামগঞ্জ সিলেট ভর্তি 24 এবং প্রাইম সিলেট এবং মতিয়া টিভির পর্দা থেকে যারা এতক্ষণ ধরে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।